রান্নাটা যদি খুবই সাধারণ হয়, যদি উপস্থাপন করে রান্না করতে পারেন তাহলে দেখতেও সুন্দর লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। আজকে শেয়ার করব খুবই সিম্পল একটি রেসিপি, আলু দিয়ে মুরগি। সো ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে গরম করে আগে থেকে মেখে রাখা মুরগিগুলো ফ্রাই করতে দিয়েছি। ফ্রাই করা শেষ। এখন আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব। রান্নার ফাঁকে ফাঁকে আমি আমরা খাচ্ছি। আলুগুলো ফ্রাই করা শেষ। এবার আমি বেঁচে যাওয়া তেলগুলো দিয়ে দিব রান্নাতে। তো আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিব। লক্ষ্য করছেন আমি কিন্তু আমার ইনডোর প্ল্যান্টের টপটা কিন্তু চেঞ্জ করেছি। তো একে একে আমি পেঁয়াজগুলো ভাজার পরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা অল্প পরিমাণে, যেহেতু রান্না খুব অল্প, বিকজ আমি খাই না, আমার হাজব্যান্ডের জন্য করা। সো এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানোটা কিন্তু পারফেক্ট হলে রান্নাটাও মজা হয়। কষানো শেষ, আমি দিয়ে দিলাম ভেজে রাখা মুরগিগুলো। এবার দিয়ে দিব গরম মশলা, নেড়ে চেড়ে দিব। আমার আমরা খাওয়া অর্ধেক শেষ। ঢাকনাটা বড় হয়ে গেছে, পরে একটা সঠিক মাপের ঢাকনা নিয়ে আসছি। মুরগিটাও কষানো প্রায় শেষ। এখন দিয়ে দিব ভেজে রাখা আলুর টুকরোগুলো। এখন দিয়ে দিব ঝোল। ব্যাস, রান্নাটা প্রায় কমপ্লিট। এই ফাঁকে আমি কিচেনটাও একটু ক্লিন করে নিয়েছি। এই তো রান্নাটা কমপ্লিট। একটু ঝোলঝোলই রেখেছি, কারণ আমার হাজব্যান্ড ঝোল খেতে একটু পছন্দ করে। আমার রান্না কমপ্লিট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।